তো রমজান মাসের যে রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে, ওই রাত কোন রাত? আল্লাহ আমাদেরকে যে শুধু জানিয়েছেন তা নয়, কোনো এক আয়াতে বলেছেন তা নয়, কোরআন নাজিলের ওই রাত সম্পর্কে আল্লাহ পুরো একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু, আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, ইহা দ্বারা কোরআন উদ্দেশ্য, আমি আল্লাহ এটিকে নাজিল করেছি ফি লাইলাতুল কদরি, কদরের রাতে। সুবহানাল্লাহ। তার মানে রাত সম্পর্কে আমরা নিশ্চিত যে কদরের রাতে কোরআন নাজিল করা হয়েছে। এরপরে আল্লাহ দেখেন কিরকম একটা প্রশ্ন করেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর কি? এটা তারা আল্লাহ এটা বুঝাচ্ছেন না যে কোন তারিখ, বুঝাচ্ছেন এটা যে লাইলাতুল কদরের শান, লাইলাতুল কদরের ফজিলত কি আপনি কি জানেন? পরে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। জাস্ট একবার চিন্তা করুন, লাইলাতুল কদরের যে রাত, এই এক রাত 1000 মাস নয়, বরং 1000 মাসের চাইতে বেশি উত্তম। অর্থাৎ এই রাতে এরকম ফজিলত রয়েছে, এই রাতে আপনি যে ইবাদত করবেন যদি আল্লাহ কবুল করেন, তাইলে 1000 মাসের চাইতে বেশি ইবাদত আপনার আমলনামার মধ্যে আল্লাহ যুক্ত করে দেবেন। 1000 মাস কত বছর হয়? 83 বছরের উপরে, প্রায় 83 বছর 4 মাস। আমাদের মধ্যে কি সবাই 83 বছরের হায়াত পাবো? তার মানে এক লাইলাতুল কদরের রাতে আপনার পুরো জীবনের নফল ইবাদতের চাইতে বেশি ইবাদত করার সুযোগ আছে কি নাই? এরপরে আল্লাহ বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলেছেন, তানাজ্জালুল মালাইকা, এই রাতে ফেরেশতারা নাজিল হন, ওয়ার রূহ, এবং সরাসরি জিবরাইল আলাইহিস সালাম নিজে নাজিল হন। জিবরাইল হচ্ছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার। যেমন সমস্ত নবী রাসূলের মধ্যে আমাদের নবী ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, এরকম সমস্ত ফেরেশতাদের মধ্যে জিবরাইল হচ্ছেন সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সর্বশ্রেষ্ঠ তিনি। এবং এই রাতে স্বয়ং ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সমস্ত বাকি ফেরেশতাদেরকে নিয়ে নাজিল হন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জন্য যত আদেশ জারি করা হয়েছে সেই আদেশগুলো বাস্তবায়ন করার নিমিত্তে। আল্লাহর নবী বলেছেন, এই রাতে ছোট্ট একটা নুড়ি পাথর আছে না, এইরকম একটা পাথর রাখার মতো জায়গাও খালি থাকে না, এই ব্যতীত যে এখানে একজন ফেরেশতা অবস্থান করেন। মানে আপনার আষ্টে পৃষ্ঠে শুধু আল্লাহর ফেরেশতারা। আপনি বলবেন ফেরেশতা থাকলে আমার লাভ কি? লাভ হচ্ছে ফেরেশতার মেমোরি আর আমার মেমোরি সেম নয়। আমারে আপনি যত বড় উপকার করেন 3 দিন পরে আমি ভুলে যাব। একান্ত শরীফ মানুষ হইলে ভিন্ন কথা, নইলে আমরা বেশিরভাগই উপকার মনেই রাখি না, আল্লাহ মাফ করুক। কিন্তু ফেরেশতাদের বিষয়টা এরকম নয়। কোনো একজন ফেরেশতা কোথাও কোনো জায়গায় খালি আপনার 2 কাঁধের 2 ফেরেশতা এরা নয়, এরা তো বটে, এরাতে তো কাজই এটা, কিন্তু অন্য যে কোনো ফেরেশতা কোনো একটা জায়গায় যদি আপনাকে 1 রাকাত নামাজ পড়তেও দেখেন, ফেরেশতা সেটা কিয়ামতের দিন পর্যন্ত ইয়াদ রাখবেন। এবং কিয়ামতের দিনে যদি আপনি বিপদে পড়েন, ওই 1 রাকাত নামাজ বা 1 আয়াত তিলাওয়াতের ওসিলায় ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন। তার মানে এর থেকে বেশি ফেরেশতাকে আপনার ইবাদতের সাক্ষী রাখার সুযোগ কি অন্য কোনো রাতে সম্ভব? এরপরে আল্লাহ কি বলেছেন, সালামুন, এই রাতটাই শান্তি। এই শান্তি দুনিয়ার শান্তি নয়, এই শান্তি যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় সেই শান্তি। হিয়া, এই রাত, হাত্তা মাতলাইল ফাজর, যতক্ষণ না ফজর তুলু হয়, মানে সুবহে সাদিক হয়, এর আগ পর্যন্ত এই রাতকে আল্লাহর কুদরতের একটা শান্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে রাখেন। এই তো গেল সূরার সংক্ষিপ্ত অনুবাদ। এখন আমি একটু ভেতরে ঢুকি যে কদর অর্থ কি। কদর শব্দের একটা
মূল অর্থ যেটা, এটা হচ্ছে কদরুন মানে হচ্ছে মর্যাদা। কদর শব্দের অর্থ হচ্ছে মর্যাদা। আমরা বলি না অমুকের খুব কদর করা হয় তাকে, মানে তাকে মর্যাদা দেওয়া হয়। তো কদর অর্থ হচ্ছে মর্যাদা। আরো অনেক অর্থ আছে, আমি এখন সবগুলা অর্থ বলে আরবি ব্যাকরণ শিখাইতে তোরা বসি নাই, এখন এটা পাচ্ছেন। আমাদের আসল জরুরত হচ্ছে এই রাতে আমরা কি করব। তো লাইলাতুল কদর কোন রাতে, এইটা নিয়েই তো সবার সবচেয়ে বেশি আগ্রহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর কোন রাতে সেটা আমাদেরকে জবাব দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। সহিহ বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজান মাসের, ভালো করে শুনুন, রমজান মাসের শেষ 5টা বেজুর রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে তালাশ করো। শেষ 5টা বেজুর রাত, বুঝতে পারছেন? আরবি হিসাব মতো রাত আগে আসে, দিন পরে আসে। আপনি এটা সূত্র মনে রাখবেন যে সেহরি আগে না ইফতার আগে? সেহরি আগে, তাই না? তারাবি আগে পড়েন না রোজা আগে রাখেন? তারাবি আগে পড়েন। তাহলে এই সূত্র মনে থাকলে আর কোনো পেঁচ লাগবে না। অর্থাৎ আরবি যখন আপনি হিসাব করবেন, আরবি বলতে ইসলামী হিসাবটা হয় চাঁদের হিসাবে। তো আরবি বা ইসলামী যে নামেই ডাকুন না কেন, এই হিসাবটা যখন আপনি করবেন, রাতকে আগে হিসাব করবেন, দিনকে পরে হিসাব করবেন। তার মানে হচ্ছে রমজান মাস শুরু হয় পহেলা রমজান সকাল থেকে নয়, বরং এর আগের সন্ধ্যা থেকে শুরু হয়ে যায় রমজান মাস। তো রমজান মাসের শেষ 5টা বেজুর রাত মানে কি? মানে হচ্ছে 21 রমজানের রাত, মানে 21 রমজানের আগের রাত, 23 রমজানের রাত, 25 রমজানের রাত, 27 রমজানের রাত, 29 রমজানের রাত। এই 5টা রাতের মধ্যে লাইলাতুল কদরকে আল্লাহর নবী তালাশ করতে বলেছেন। তালাশ করবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই তালাশকেও শিখিয়ে দিয়েছেন। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদরে আমি কি করব? আল্লাহর নবী দোয়া শিখিয়ে দিয়েছেন, আয়েশা তুমি যদি লাইলাতুল কদর পাও তাহলে বেশি করে আল্লাহর কাছে এই দোয়াটি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়াটি মুখস্থ আছে? কারো কারো আছে, বেশিরভাগের নাই। একেবারে সহজ। আল্লাহুম্মা মানে হচ্ছে হে আল্লাহ, অর্থ বুঝেন। আল্লাহুম্মা মানে হে আল্লাহ। আমরা ডাকি না ইয়া আল্লাহ, মানে হে আল্লাহ। আল্লাহুম্মা একই অর্থ। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নাকা নিশ্চয়ই তুমি, আফুউন, আফুউন মানে হচ্ছে ক্ষমাশীল, যিনি মুছে দেন, তুমি ক্ষমা মুছনকারী। তুহিব্বু তুমি পছন্দ করো, আল আফওয়া ক্ষমা করাকে। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো। ফা, এখানে ফা শব্দটা আরবি ভাষায় ফা আসে, আমরা বাংলাতে বলি না অতএব, কোনো যুক্তি দেওয়ার পরে বলি অতএব আমার দরখাস্তকে আপনি মঞ্জুর করে আমাকে বাধিত করবেন। ওই এই যে অতএব, ও ফা শব্দের অর্থ হচ্ছে অতএব। ফা তো শব্দ না, হরফ। ফাফু আন্নী, অতএব তুমি আমার সমস্ত গুনাহকে মাফ করে দাও। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া ক্ষমা করাকে তুমি পছন্দ করো, ফাফু আন্নী অতএব আমার তামাম গুনাহকে তুমি ক্ষমা করে দাও। কমপক্ষে বাংলা কি এটা বলা যায় না? পারবেন তো? পারবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে লাইলাতুল কদরের একটা বিশেষ দোয়া, যে দোয়াটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। এবার আমাদের সমাজে প্রচলিত আছে যে লাইলাতুল কদর হচ্ছে 27 রাত। এইটা একেবারে ভুল নয়, মোটামুটি ঠিকই আছে। কারণ শবে কদর বা লাইলাতুল কদর, আমরা যে শবে কদর বলি, সব শব্দের অর্থ হচ্ছে রাত। লাইলাতুল শব্দটা আরবি, সব শব্দটা ফার্সি, এছাড়া আর কোনো পার্থক্য নাই। ওই যে লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিসে এসেছে শাবান মাসের মধ্য রজনী, যেটাকে আমরা বলি শবে বরাত। সব মানে কি? রাত। আর বরাত মানে হচ্ছে বিচ্ছিন্ন হওয়া, অর্থাৎ গুনাহ থেকে বিচ্ছিন্ন হওয়ার রাত, গুনাহ থেকে মুক্তির রাত। বরাত মানে হচ্ছে মুক্তি পাওয়া, কোনো কিছুকে ছেড়ে আসা। তো যে রাতে আমরা গুনাহকে ছেড়ে দেই বা গুনাহ আমাদেরকে ছেড়ে চলে যায়, সেই রাত হচ্ছে শবে বরাত। তো শবে বরাত বলুন আর লাইলাতুন নিসফি মিন শাবান বলুন, এগুলো নিয়ে ঝগড়া করার কিছু নাই। নামে কি যায় আসে? আসলটা হচ্ছে কাম। এখন নাম নিয়ে পড়ে থাকলেন, কাজের নামে কোনো কথা নাই। তো এই জন্য শবে বরাত বলুন আর শবে কদর বলুন আর আরবি ভাষায় বলুন, এগুলোর নামেতে কিছু যায় আসে না।
মূলত বিষয়টা বুঝে রাখুন যে আমরা যে বলি 27-এর রাতে, মানে 26 রমজান দিবাগত রাত, 27-এর আগের রাতে শবে কদর রয়েছে, এটা একেবারে ফেলে দেওয়ার মতো নয়। কোনো কোনো সাহাবী, বিশেষ করে কাব ইবনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু এই ব্যাপারটা সমর্থন করেছেন। হাদিসে এসেছে যে যে ব্যক্তি শবে কদরকে তালাশ করতে চায় সেজন্য অধিক হারে 27-এর রাতেই তালাশ করে। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে এই হাদিস রয়েছে। এবার উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহর রাসূল থেকে আমরা পাইলাম সহিহ হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে যে রমজান মাসের শেষ 5টা বেজুর রাতে লাইলাতুল কদর রয়েছে। আবার কেউ কেউ মত দিয়েছেন 27-এর রাতে হওয়ার সম্ভাবনা বেশি, আবার কেউ কেউ মত দিয়েছেন যে অন্যান্য রাতে হওয়ার সম্ভাবনা বেশি। 25 এবং 29-এর রাতের ব্যাপারে অনেক মতামত পাওয়া যায়। এজন্য ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সহিহ বুখারী শরীফের ব্যাখ্যা করেছেন, তিনি চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন যেহেতু আল্লাহর নবী বলেছেন তালাশ করো, তাহাররাও, তালাশ করো লাইলাতুল কদর, তার মানে হচ্ছে লাইলাতুল কদর প্রত্যেক বছর একই রাতে ঘুরে ঘুরে আসবে এটা জরুরি নয়। হতে পারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই 5টি বেজুর রাতের মধ্যে প্রত্যেক বছর লাইলাতুল কদরকে ঘুরান। একবার 21-এর রাতে আসে, হয়তো একবার 27-এর রাতে আসে, একবার 25-এর, একবার 29-এর, একবার 23-এর। মানে এই 5টি রাতের বাইরে লাইলাতুল কদর যায় না, এই 5 রাতের মধ্যেই থাকে। তবে এই 5 রাতের মধ্যে ওই রাত না আসলে এক্স্যাক্টলি বলা যাবে না যে কোন রাত। আসলে আপনি কিছু জিনিস বুঝতে পারবেন, আবহাওয়া, পানি, এগুলো দেখে অনেকেই বলেন যে এগুলো একটা নিয়ামক, যেগুলো দেখে মোটামুটি বোঝার উপায় আছে, কিন্তু একবারে 100% শিওর হয়তো আপনি বলতে পারবেন না। তাই আমার বুদ্ধি হচ্ছে যে 27-এর রাতে যেহেতু আমরা অনেকেই অনেক বেশি করে ইবাদত বন্দেগী করেন, ঠিক আছে করবেন, অবশ্যই করবেন, কিন্তু বাকি 4 রাতকে কি একেবারে ফেলে দেওয়া আমাদের জন্য উচিত? বাকি 4 রাত একেবারে বেকার কাটিয়ে দেওয়া কি উচিত? তাই আপনাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে 27-এর রাতে আপনারা অধিক হারে ইবাদত করবেন, করে আসছেন, অবশ্যই করবেন, এতে কোনো ধরনের কোনো দ্বিমত নাই, সন্দেহ নাই, এতে কোনো ধরনের অন্য কারো মতামত নেওয়ার দরকার নাই যে করব কি না করব। কারণ যে রাতকে আল্লাহ আপনার জন্য এত বড় উপহার দিয়ে হিসাবে দিয়েছেন, যে রাতের ইবাদত আপনার আমল নামায় 1000 মাসের ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করছেন, সেই রাতে ইবাদত করবেন কিনা এটা কি জিজ্ঞাসা করার বিষয় না। কিন্তু 27-এর রাতটাকে শুধুমাত্র হাস করে বাকি 4 রাতকে একেবারে হেলায় ফেলায় কাটিয়ে দেওয়া উচিত নয়। অতএব আমার পরামর্শ থাকবে বাকি 4 রাতে কমসে কম যে দোয়াটি আমি শিখিয়ে দিলাম 100 বার করে কি এই দোয়াটি পড়া যায় না? আমরা এই দোয়াটি যার মুখস্থ নাই, দয়া করে আপনাদের এলাকায় নিশ্চয়ই মসজিদ আছে, মসজিদে নিশ্চয়ই ইমাম সাহেব আছেন, অথবা আশেপাশে মাদ্রাসা আছে, মাদ্রাসার শিক্ষকরা আছেন, কারো কাছ থেকে এই লাইলাতুল কদরের দোয়াটা লিখিয়ে নিয়ে যাবেন। মাত্র 3টা বাক্য, এবং এই 3 বাক্যের মধ্যে আপনার জন্য সবচেয়ে বড় উপহার, মানে আল্লাহর মাগফিরাত আল্লাহ লুকিয়ে রেখেছেন। এই 3 বাক্যের মধ্যে আপনি কি বলছেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমা করাকে তুমি বড় পছন্দ করো, ফাআফু আন্নি, অতএব আমার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। বাকি 4 রাতে আমরা করবো তো ইনশাআল্লাহ করব। এখন একটা প্রশ্ন আসে যে লাইলাতুল কদরকে আল্লাহ এরকম লুকিয়ে রেখেছেন কেন? এক্স্যাক্টলি ডেট বলে দিলে হইতো না? ভালো। আমরা তো সব সময় নিশ্চয়তা চাই, তালাশ করতে আমাদের ভালো লাগে না। কিন্তু যে জিনিসটা সবচেয়ে বেশি দামি, সেটা আল্লাহ চান যেন আমরা এর পেছনে একটু শ্রম দেই। কারণ বেশি কোনো জিনিস ফ্রিতে পাওয়া গেলে এর কদরটা একটু কমে যায়, তাই না? এটা যেমন ধরেন যে কোনো বড় বড় জিনিস যার কদর সবচেয়ে বেশি, সেই জিনিসগুলোর মধ্যে কিছু কিছু জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। আমি 2-3টা উদাহরণ দিই। এমনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা নাম দামি। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, সমস্ত সুন্দর নামগুলো কার? আল্লাহর। ফাদউহু বিহা, অতএব এগুলো দিয়ে, এগুলোর দ্বারা, এগুলোর ওয়াসিলায়, এগুলো ধরে আল্লাহকে তোমরা আহ্বান করো। যখন দোয়া করবে এগুলো দিয়ে আল্লাহকে ডাকো। কিন্তু সবগুলো নাম তো আর মুখস্থ করা সবার পক্ষে সম্ভব না, নাম তো অনেকগুলো, তাই না? আমরা অনেকেই বলেন যে আল্লাহর 99টা নাম আছে। 99 নয়, হিসাব করলে আরো বেশি আছে, 99 থেকে বেশি আছে। এর মধ্যে একটা নাম হচ্ছে আল্লাহর জাতি নাম।
অর্থাৎ আল্লাহর নিজস্ব নাম। আর বাকি নামগুলা আল্লাহর সিফাত বা গুণ। এই গুণবাচক নাম অন্য কেউ রাখে নাই, আল্লাহ নিজে তার নিজের গুণবাচক নামগুলো রেখেছেন। আল্লাহর নিজস্ব নাম হচ্ছে আল্লাহ, আর বাকি সব আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, এগুলো সব সিফত বা গুণবাচক নাম। তো এই গুণবাচক নামগুলোর ফায়দা কি, ফজিলত কি? আল্লাহ নিজে বলেছেন, হে আমার বান্দারা, ফাদউহু বিহা, দুয়ার সময় আমি আল্লাহকে তোমরা এই সিফত বা গুণবাচক নাম ধরে ডাক দাও। এখন দুয়ার সময় এতগুলা নাম ধরে ডাকা, এত লম্বা সময়, অনেক সময় তো আমরা দোয়া করি না, তাই না? তো আপনিও জিজ্ঞেস করবেন যে দুই একটা নাম ধরে ডাকলে সংক্ষিপ্ত করে হয় না? আল্লাহ নিজেই সংক্ষিপ্ত করে দিয়েছেন, বা আল্লাহ নবী সংক্ষিপ্ত করে দিয়েছেন। কিভাবে? যে আল্লাহর নামগুলোর মধ্যে কিছু নাম আছে যে নামগুলোকে ইসমে আজম বলা হয়। কি বলা হয়? ইসমে আজম। এই নামগুলো উচ্চারণ করে কোন বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে ওই বান্দার হাতকে কখনো আল্লাহ খালি ফিরিয়ে দেন না। সেই নাম কোনগুলা? আল্লাহর নবী এক্স্যাক্টলি বলেন নাই, রেখে দিয়েছেন। গুরুত্বপূর্ণ বিষয়, এজন্য রেখে দিয়েছেন। হ্যাঁ, আমাদের আলিম উলামা একটু তালাশ করেছেন যে আল্লাহর রাসূল যদিও সরাসরি বলেন নাই, কিন্তু একটা ইশারা করেছেন, একটা ইশারা করেছেন যে কোনটা হইতে পারে। ইশারা থেকে বোঝা যায় যে চারটা নাম রয়েছে, দুইটা দুইটা করে। এই চারটার মধ্যে যে কোনো দুইটা, বা এই চারটার মধ্যে চারটাই হইতে পারে আল্লাহর ইসমে আজম। একটা মানে সেটের মধ্যে দুই নাম, আর একটা সেটের মধ্যে দুই নাম। প্রথম সেট হচ্ছে আর রহমান আর রহিম, এই দুইটা নাম সম্ভবত আল্লাহর ইসমে আজম। আর কেউ বলেছেন আল হাইয়ু আল কাইয়ুমু, এই দুইটা নাম হচ্ছে আল্লাহর ইসমে আজম। তো আমার কাছে আমি চারটাই মনে করি, এ তো কাহিনী করার দরকার নাই, চারটাতেই মনে করলাম আল্লাহর ইসমে আজম। তো এই নামগুলো ধরে ডাকবেন কিভাবে? আর রহমান এবং আর রহিম ধরে ডাকার কৌশল রয়েছে। যেমন আপনি ডাকতে পারেন ইয়া রহমান ইয়া রহিম, অথবা ডাকতে পারেন ইয়া আরহামার রাহিমিন। যেভাবে ডাকবেন এই দুইটা নাম ধরে ডাকা হয়ে যাবে। আর আল হাইয়ু এবং আল কাইয়ুম, এই দুইটা নাম ধরে ডাকবেন কিভাবে? ডাকবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এজন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া ছিল আল্লাহর কাছে। আমাদের নবী প্রায় সময় আল্লাহর কাছে এই দোয়াটি করতেন, বিশেষ করে কোনো বিপদ আপদ বালা মুসিবতের সময় বলতেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। বলুন একবার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। কত চমৎকার কথা! ইয়া হাইয়ু, আল হাইয়ু শব্দের অর্থ হচ্ছে চিরস্থায়ী, চিরঞ্জীব, যার মৃত্যু নাই, যার কোনো ক্ষয় নাই। আল কাইয়ুম, যিনি অন্য সব কিছুকে জিন্দা রেখেছেন। আল্লাহ যে শুধুমাত্র নিজে জিন্দা তা নয়, আল্লাহর জিন্দেগি যে খালি নিজে অনন্ত তা নয়, বাকি সমস্ত সৃষ্টির জিন্দেগি নির্ভর করে আল্লাহ রাব্বুল আলামিনের ধরে রাখার উপরে। ধরে রাখা বলতে হাত দিয়ে ধরে রাখা বুঝাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলাকে পরিচালনা করেন বলে সৃষ্টি পরিচালিত হয়, নইলে সৃষ্টি নিজের শক্তিতে পরিচালিত হইতে পারবে না। যিনি এইটা করেন তার নাম হচ্ছে আল কাইয়ুম। তো আল্লাহর রাসূল কি ডাক দিতেন? ইয়া হাইয়ু, হে চিরঞ্জীব, ইয়া কাইয়ুম, হে সব কিছুকে ধরে যিনি রেখেছো, বিরহমাতিকা আস্তাগীসু, বিরহমাতিকা, তোমার রহমতের ওসিলায়, আস্তাগীসু, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। চিন্তা করতে পারেন কত গভীর কথা। তাইলে এই যে ইসমে আজম এক্স্যাক্টলি যদি নবী বলে দিতেন এইটাই ইসমে আজম, তাইলে আমাদের তালাশ করার পথ বন্ধ হয়ে যেত। গুরুত্বপূর্ণ যেহেতু ইসমে আজম, তাই আমাদের আলিম উলামা কষ্ট করেছেন এবং দুই তিনটা খুঁজে বের করেছেন। আল্লাহর রাসূল চাচ্ছেন যে আমার উম্মত দামি বিষয়টা একটু গুরুত্ব দিয়ে খোঁজাখুঁজি করুক, তার কাছে এটার দাম থাকবে, নইলে তো দাম একেবারে কমে যাবে। আরেকটা উদাহরণ ধরুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমাবারের কথা, যে প্রত্যেক জুমার দিন এমন একটা সময় আসে যে সময়কে বলা হয় সাআতুল ইস্তিজাবা। সাআতুল ইস্তিজাবা, এই সময়ে সাআতুন শব্দের অর্থ হচ্ছে ঘন্টা, টাইম, আর ইস্তিজাবা অর্থ হচ্ছে জবাব দেওয়া বা জবাব তালাশ করা।
এক্স্যাক্টলি অর্থ হচ্ছে যে তালাশ করা। তো এই সময়ে কি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক জুমার দিনে এমন একটা সময় আসে যে সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে সেটা দিয়ে দেবেন, কোনো মিস নেই। কোন সময় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টা বলেন নাই আমাদেরকে, কারণ যেহেতু দামি, আল্লাহর নবী চাচ্ছেন তোমরা তালাশ করো। এখন আমাদের আলিম উলামা আগ্রহী তো, তালাশ করতে বসেছেন, তালাশ করে দুইটা সময় বের করেছেন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ডিরেক্টলি বলেন নাই সেখানে ইঙ্গিত রেখেছেন, এরকম না যে আমাদেরকে একেবারে হাওয়ার উপর ছেড়ে দিয়েছেন, ইঙ্গিত দিয়েছেন বলেই তো আমরা কিছু না কিছু বের করতে পেরেছি। তো দুইটা সময় বের হয়েছে। একটা সময় হচ্ছে যেটাতে বেশি মতামত, সেটা হচ্ছে আসরের শেষ ওয়াক্ত থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়টা কিন্তু নফল নামাজ পড়া যাবে না, এই সময় নফল নামাজ পড়তে নিষেধ করা হয়েছে, কিন্তু এই সময়টা দুয়ার সময়। উদাহরণ দিচ্ছি, ধরেন এখন মাগরিবের আজান হয় কয়টায়? ধরলাম 5:45, উদাহরণ দিচ্ছি 5:45। তো জুমার দিনে ধরেন 5:15 থাকে বা 5টা থেকে 5:45, এই যে 45 মিনিটের একটা টাইম, ওই সময় জুমার দিনে আসরের শেষ ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত ঢুকার আগ পর্যন্ত এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে তখনই হোক আর কিছুটা বিলম্বিত করে হোক বা এর থেকে বাড়িয়ে প্রতিদান দিয়ে হোক, আল্লাহ তার দোয়াকে কোনো অবস্থাতেই ফিরিয়ে দেবেন না, কবুল করে নেবেন। আর 2 নম্বর টাইমটা হচ্ছে জুমার আজান দেওয়ার পর থেকে শুরু করে ইমাম যখন মিম্বরের উপর থেকে নামেন সেই সময়টা পর্যন্ত দোয়া কবুল হয়। অথবা মিম্বরের উপর উঠেন, মানে মিম্বরে উঠলে তো আর আপনার জন্য খুতবা শোনা ওয়াজিব, তখন তো আর কিছু বলতে পারবেন না। হ্যাঁ, খুতবার শেষে অনেক সময় ইমাম সাহেবরা দোয়া করেন, তখন আপনি আওয়াজ না করে আমিন বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা যদি মনে রাখবেন। উদাহরণস্বরূপ জুমার আজান হয় 12:30টার দিকে, ধরলাম একটা আশপাশ, আর খুতবা শুরু হয় 1:15 ধরলাম। তো এই যে 45 মিনিটের টাইম পাইলেন না, এই 45 মিনিটে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ সেটা কবুল করে নেবেন। দেখেন, দামি সময়, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্স্যাক্টলি বলেন নাই কোন সময়, কিন্তু এটা ইঙ্গিত দিয়েছেন এবং ইঙ্গিত থেকে আমরা বুঝতে পেরেছি যে এটা হচ্ছে হয় আসরের পরের সময়টা অথবা জুমার আজানের পর থেকে ইমাম মিম্বরে উঠার আগ মুহূর্ত পর্যন্ত। তাই এই রকম গুরুত্বপূর্ণ অনেক কিছু আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর নবী আমাদের জন্য একটু আড়াল করে রেখেছেন, যেন আমরা এর জন্য তালাশ করি, কষ্ট করি। এবার মন রাখার পেছনে আল্লাহর একটা হিকমত। 2 নম্বর হিকমত চিন্তা করে দেখেন, আপনি যদি আপনি নিশ্চিত করে আল্লাহ জানিয়ে দিতেন যে এই রাতেই শবে কদর, আর বাই চান্স আপনি এই রাত মিস করতেন, হেলায় ফেলা হোক, সফরের কারণে হোক, অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো কারণে, বদকার ব্যক্তি হইলে তো কোনো সমস্যাই না, কিন্তু একজন নেককার মানুষ কি পরিমাণ আফসোস করতো চিন্তা করতে পারেন। একজন নেককার ব্যক্তির আফসোসের সীমা থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা ফ্লেক্সিবল রেখেছেন যে নেককার ব্যক্তি যদি বাই চান্স কোনো কারণে ভুলে গিয়ে হোক, ভুলবশত হোক, তারিখের উল্টাপাল্টা লেগে হোক, সফরের কারণে হোক, অসুস্থতার কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, 27-এর রাতটা মিস করে হেলায় ফেলায় কাটিয়ে দিয়ে অথবা কাজে লাগাতে না পারে, সে অন্তত নিজেকে সান্ত্বনা দিতে পারছে যে লাইলাতুল কদর তো আল্লাহর নবী বলেছেন 5 রাতের মধ্যে যে কোনো এক রাতে, আমি বাকি 4 রাত ইবাদত করবো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য আল্লাহ দয়া করে এত গুরুত্বপূর্ণ বিষয়কে ডিসক্লোজ করেন নাই, একটু ক্লোজ রেখেছেন যেন বান্দাদের জন্য একটু ফ্লেক্সিবিলিটি, একটু শীতলতা বাকি থাকে। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান হরিমা মিনহা ফাকাদ হরিমাল খাইরা কুল্লাহ, যে ব্যক্তি লাইলাতুল কদর থেকে বঞ্চিত হয়ে গেল সে আল্লাহর তামাম নিয়ামত, তামাম কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আউযুবিল্লাহ। তার মানে যে ব্যক্তি লাইলাতুল কদরকে হেলায় ফেলায় কাটিয়ে দিল, লাইলাতুল কদরের ঠিকমতো ব্যবহার করতে পারলো না, সে আল্লাহর তামাম নিয়ামত থেকে বঞ্চিত, তার ভাগ্যে আর কোনো কল্যাণ নাই। এবার এজন্য এত বড় কথা বলার পরে আল্লাহর রাসূল আমাদের তো সতর্ক হওয়া উচিত। রমজান মাসের শেষ দিকে সুন্নতে মুআক্কাদা হচ্ছে ইতিকাফ করা। ইতিকাফের উদ্দেশ্যই হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যাওয়ার পর থেকে কখনো ইতিকাফ মিস করেন নাই। একবার ইতিকাফ বাদ দিয়েছিলেন, পরের পুরো রমজানে ইতিকাফ করে আল্লাহর নবী কাজা আদায় করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমাদের মা যারা আল্লাহর নবীর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, এরা ইতিকাফ করেছেন এবং ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা।
পুরুষের জন্য মসজিদে, মহিলাদের জন্য ঘরের ভেতরে। তো এই ইতিকাফের মূল উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে তালাশ করা। তাই আল্লাহর ওয়াস্তে আপনাদের কারো যতই অজর থাকুক না কেন, রমজান মাসের শেষ 5টা বেজুর রাত, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত, এই রাতগুলোকে অন্য সমস্ত কাজ বাদ দিয়ে আল্লাহর নফল ইবাদতে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন সংক্ষেপে বলে দিই কি কি করবেন, এই বলে বক্তব্য শেষ করছি, লম্বা করবো না। প্রথম কথা হচ্ছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এবং তাবেঈনদের মধ্যে এই প্রচলন ছিল, বা আমাদের পূর্বসূরি ওলামা আউলিয়া সালেহিনদের মধ্যে এই অভ্যাস ছিল যে লাইলাতুল কদরের রাত যখন শুরু হইল মাত্র এই মাগরিবের সময়টা, ওই সময় তারা গোসল করে নিতেন। কারণ ইফতার তো খাইতে হবে, হয়তো ইফতারের পরে করেন, আগে করেন, যখনই করেন করে নিতেন। কি জন্য? কারণ তারা বলতেন যে এই রাতে আল্লাহর সবচেয়ে বেশি ফেরেশতা এই রাতে নাজিল হন, তাই এই রাত যেন আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, কারণ ফেরেশতারা অপরিচ্ছন্নতাকে খুব বেশি ঘৃণা করেন। তাই যদি আপনাদের সুযোগ হয় কারো, তাইলে অবশ্যই চেষ্টা করবেন লাইলাতুল কদরের যে রাত। এখন কদরের রাত কোনটা? 5 রাতে গোসল হয়তো নাই বা করলেন, 27-এর রাতে, বা আপনার যে রাতে মনে হয় যে না এই রাতে সবে কদর, আবহাওয়া বা সব কিছু দেখে আমার মনে হচ্ছে, অনেক সময় মানুষ বুঝতে পারে নেককার মানুষ হলে, তাইলে 27-এর রাতে অন্তত পক্ষে যে কাজটা করবেন, আপনি সন্ধ্যার সময় গোসল করে ফেলবেন, এবং গোসল করে ভালো একটা কাপড় পরবেন, এবং অবশ্যই আতর লাগাবেন, কারণ এই রাতে আল্লাহর ফেরেশতারা এসে নাজিল হন। কর্মসূচি নাম্বার 1 পেয়ে গেলাম আমরা। 2 নম্বরটা হচ্ছে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই 2 নামাজের মধ্যবর্তী সময়ে আপনি কিয়ামুল লাইল আদায় করবেন। প্রশ্ন হচ্ছে কিয়ামুল লাইল কি? এশার ফরজ নামাজের পর থেকে শুরু করে, মানে এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্তের আগ পর্যন্ত যা নামাজ আপনি পড়বেন সবগুলোকে আমভাবে কিয়ামুল লাইল বলা হয়। বুঝতে পেরেছেন? এই কিয়ামুল লাইলের এক অংশ তারাবি, এক অংশ তাহাজ্জুদ, এক অংশ আরো কিছু আপনি যদি সালাতুত তাসবিহ পড়েন, এই সবকে আমভাবে কি বলা হয়? কিয়ামুল লাইল বলে রাতের নামাজ। এবং রমজান মাসে রাতের নামাজ এত গুরুত্বপূর্ণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কামা রমাদানা, আরেকটা হাদিসে এসেছে মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে, আর অন্য হাদিস থেকে পাওয়া যায় খাস করে লাইলাতুল কদরের রাতে ঈমানের সাথে এবং আল্লাহর কাছ থেকে বিনিময় সওয়াব লাভ করার আশায় রাতে দাঁড়িয়ে আল্লাহর সামনে নফল নামাজ আদায় করে, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত জীবনের গুনাহকে মাফ করে দেন। এজন্য সারা রাত নফল ইবাদত করা, এটা আমাদের পূর্বসূরীদের সুন্নত ছিল। হ্যাঁ, আমাদের জন্য সারা রাত নফল ইবাদত করা সম্ভব হয় না, এজন্য যেন আমরা অন্ততপক্ষে তারাবিটাকে খুব গুরুত্ব দিয়ে পড়ি। সারা রাত তো নফল ইবাদত করছি না, এখন তারাবিও যদি ছুটে যায়, তাহলে আর রমজান মাসের কোনো আনন্দ, কোনো স্বাদ কি বাকি রইল না। তাই অন্য মাসগুলোতে আমরা করি না, অভ্যাসও হয় নাই, আমি গুনাহগারের তো হয় নাই, আপনাদের মধ্যেও অনেকের হয় নাই যে প্রত্যেক রাতে তাহাজ্জুদ পড়বো বা কিয়ামুল লাইল করবো, কিন্তু রমজান মাসে কি এই অভ্যাসটা চেষ্টা করা যায় না? যদি 4 রাকাতও পারেন, এবং দয়া করে তারাবিকে এটার মধ্যে ইনক্লুড করবেন। তারাবি আলাদা বিষয়, তারাবি সুন্নতে মুআক্কাদা আলাদা বিষয়। তারাবি তো শেষ হয়ে যাবে 9টার সময়, ম্যাক্সিমাম 9:30। এরপরে খাওয়া দাওয়া করে হয়তো আপনি ঘুমান একটু দেরি করে, অনেকেই দেরি করে ঘুমায়, আর দেরি করে যদি নাও বা ঘুমান, তখন তো সেহরির জন্য আপনাকে উঠা লাগে, রাত তো লম্বা আছে। এই পুরো রাতে ঘুমানোর আগে হোক আর সেহরির সময় ঘুম থেকে উঠে হোক, 4 রাকাত 8 রাকাত নফল নামাজ কি পড়া যায় না? আল্লাহর ওয়াস্তে রমজান মাসে আমরা তো করবো, তো এটা ইনশাল্লাহ করবো। আর লাইলাতুল কদরে এই 5 রাতে, বিশেষ করে 27-এর রাতে খাস করে চেষ্টা করবেন আপনার পুরো রাত যেন নফল ইবাদতের মধ্যে কাটে। আমরা চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা, ফোন আসছে। আচ্ছা, 3 নম্বর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে গুনাহ থেকে মাফ চাওয়ার জন্য আল্লাহর কাছে তাওবা করা। এখন একটা দুয়া তো আমি শিখিয়ে দিয়েছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এছাড়া যেটা করতে পারেন, আপনি সালাতুত তাওবা আদায় করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যদি তাওবার নিয়তে, তাওবা তো বুঝেন গুনাহ থেকে মাফ চাওয়া, তাওবার নিয়তে বা তাওবা শব্দের মূল অর্থ হচ্ছে ফিরে আসা। আসলে
আল্লাহর দিকে ফিরে আসা। গুনাহ যখন আমরা করি তখন আমরা আল্লাহর রহমত থেকে দূরে সরে যাই, আর যখন তাওবা করি তখন তাওবা ওই গুনাহকে মাঝখান থেকে মুছে ফেলে, তাই আমরা আবার আল্লাহর রহমতের কিনারায় চলে আসি। তো যে ব্যক্তি তাওবার নিয়ত সুন্দর করে ওযু করবে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করবে, ওই 2 রাকাত নামাজ শেষ করার আগে আল্লাহ তার সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। বুঝতে পারছেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ? এবং বলবেন নামাজ কিভাবে পড়বো? যেভাবে নরমাল নামাজ পড়েন ওইভাবে পড়বেন, আলাদা কিচ্ছু করার দরকার নেই। 2 রাকাত নামাজ পড়বেন যেভাবেই পারেন, আপনার জন্য সুবিধা। সূরা ফাতিহা তো পড়তেই হবে, এরপরে যে কোনো সূরা, যে কোনো আয়াত, যেটা আপনার সুবিধা, আলাদা করে কিচ্ছু করা লাগবে না। কিন্তু সুন্দর করে ওযু করবেন এবং নিয়তটা রাখবেন তাওবার। মুখে মুখে নিয়ত করা লাগবে না, মনে মনে নিয়ত করবেন। নিয়ত করবেন যে আল্লাহ, আমি তাওবার উদ্দেশ্যে তোমার দিকে ফিরে আসার প্রত্যাবর্তনের নিয়তে তোমার হাবিবের বলে দেওয়া সুন্নত অনুযায়ী, তোমার নবীর সুন্নত অনুযায়ী 2 রাকাত নামাজ পড়ছি। এছাড়া সালাতুত তাসবিহ পড়বেন। সালাতুত তাসবিহ খুবই সহজ একটা নামাজ, আমরা হুদাই এটাকে কঠিন বানিয়ে ফেলেছি। সালাতুত তাসবিহ হচ্ছে তাসবির নামাজ, একটু কঠিন, বাট একবার পড়ে ফেললে সহজ মনে হবে। আমি একটু শিখিয়ে দিই। সালাতুত তাসবিহটা হচ্ছে, এটা তাসবিহ রয়েছে। তাসবিহটা কি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছেন, সপ্তম আসমানে সাক্ষাৎ হয়েছে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফিরে গিয়ে আপনার উম্মতকে আপনি আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দেবেন এবং তাদেরকে বলবেন যে তারা যদি কোনো একজন মানুষ, আপনার উম্মতের মধ্যে কেউ একজন যদি একবার পড়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তাইলে ওই ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে রাখেন। আর এই তাসবিহটা পড়ার একটা সুন্দরতম কৌশল হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহুকে শিখিয়ে দিয়েছেন এই নামাজ। এই নামাজ বিভিন্ন রকমে পড়া যায়, আমি একটা শেখাচ্ছি, এত নিয়ম শেখার দরকার নেই, পড়ে হুদাই এটার সাথে এটা পেচ লাগাইয়া দেবেন। অনেক নিয়মে পড়া যায়, 2-3 নিয়মে পড়া যায়। নামাজটা 4 রাকাত, 2 রাকাত 2 রাকাত করে পড়তে পারেন, আবার একসাথে 4 রাকাতও পড়তে পারেন, বাট 2 রাকাত 2 রাকাত করে পড়া ভালো। সেটা কি? সেটা হচ্ছে প্রত্যেক রাকাতে এই যে তাসবিহ আমি শিখাইলাম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা 75 বার করে, 75 টাইমস 75 বার করে আপনি প্রত্যেক রাকাতে পড়বেন। 4 রাকাতে 4 75 হবে 300 বার। তাহলে 4 রাকাত নামাজে এই তাসবিহটা 300 বার পড়া লাগে। কিভাবে পড়বেন? প্রথমে আপনি তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধবেন, তাকবীর পড়বেন এবং তাহরিমা। এরপরে আপনি সানা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, যেটা পড়েন ওইটা পড়বেন। এরপরে ওই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওই তাসবিহটা পড়বেন 15 বার। এরপরে সূরা ফাতিহা পড়বেন, অন্য কোনো কিরাত পড়বেন যেটা আপনার সুবিধা, যেটা সংক্ষিপ্ত। এরপরে ওই দাঁড়ানো অবস্থায়, কিয়ামরত অবস্থায় ওই তাসবিহটা পড়বেন আরো 10 বার। কয়বার হইল? 25 বার, তাই না? এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়ার পরে ওই বিশেষ যে তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ওইটা পড়বেন আরো 10 বার, হইল 35 বার। সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবেন, দাঁড়িয়ে ওই তাসবিহটা পড়বেন আরো 10 বার। হাত ছেড়ে দাঁড়িয়ে সোজা হয়ে ওই তাসবিহটা পড়বেন আরো 10 বার, হইল 45 বার। আল্লাহু আকবার বলে সেজদায় যাবেন, সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পড়বেন প্রথমে সুবহান রাব্বিয়াল আলা, এরপরে ওই বিশেষ যে তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়বেন আরো 10 বার, হলো 55 বার। এরপরে 2 সেজদার মধ্যখানে যেরকম আমরা বসি এরকম বসবেন এবং বসে পড়বেন আরো 10 বার, হলো 65 বার। এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন, সেজদার তাসবিহ পাঠ করার পরে পড়বেন আরো 10 বার, হয়ে গেল 75 বার। উঠে দাঁড়াবেন, দাঁড়িয়েই আরো পড়বেন আরো 15 বার, কারণ দ্বিতীয় রাকাতে সানা পড়ার কোনো দরকার নাই, সানা শুধু প্রথম রাকাতে। এরপরে বাকি নিয়ম সেম থাকবে। এই হচ্ছে সালাতুত তাসবিহর নিয়ম। আপনি মনে করছেন আল্লাহ কিভাবে হিসাব রাখবো, এত কঠিন না। যত কঠিন আপনার মনে হচ্ছে, বিশ্বাস করুন, একবার 2 বার পড়তে একটু পেচ লাগবে, লাগুক। ফরজ তো আর নয়, নামাজ তো সুন্নত, ফরজ তো নয়। পেচ লাগলে লাগছে, সমস্যা কি? পেচ লেগেই তো আপনি শিখবেন। কিন্তু যদি শিখে যান, এই তাসবিহ এত গুরুত্বপূর্ণ যে জীবনে কমপক্ষে যদি কেউ একবার এই সালাতুত তাসবিহর নামাজ না পড়ে, বোঝা যাবে যে ওই ব্যক্তিটা বড় দুর্ভাগ্যবান। অতএব চেষ্টা তো করতে পারি আমরা ইনশাল্লাহ। আচ্ছা, এছাড়া আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়বেন।
এছাড়া আর কি করবেন? যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে, এই রাতে অবশ্যই অবশ্যই কিছু কোরআন শরীফ তিলাওয়াত করতেই হবে। ফরজ নয়, কিন্তু করতেই হবে। আমি জোর দিচ্ছি, কারণ এই রাত সম্মানিত হয়েছে কোরআনের জন্য। এজন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনি যখন তারাবির নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া করে প্রথম দিকে একটু তিলাওয়াত করতে পারেন, কারণ ওই সময় বসে বসে একটু তিলাওয়াত করলে আপনার রোজার ক্লান্তিটাও দূর হয়ে গেল। এরপরে চাটা খেয়ে একটু নফল নামাজে যুক্ত হলেন, বা নিজে নিজে নফল নামাজ পড়লেন আর কি। নফল নামাজ তো জামাতে পড়া যায় না, নিজে নিজেই পড়বেন। হ্যাঁ, পড়েন যে কোনো জায়গায়, মসজিদে গিয়েও পড়তে পারবেন একা একা, ঘরেও পড়তে পারবেন একা একা, আপনার ইচ্ছা। জায়গা ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে নফল নামাজ একা পড়বেন। বুঝতে পেরেছেন? কিছু কোরআন তিলাওয়াত, এছাড়া কিছু জিকির করবেন। কারণ জিকির বা আল্লাহকে স্মরণ করা এটা মুমিনের জন্য একটা বড় ইবাদত। এবং কোন জিকিরটা সবচেয়ে বড় জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কতক্ষণ করতে পারেন। এবং আমাদের তরিকা সাবতুল্লাহ রহমতুল্লাহি আলাইহির তরিকাগুলোর মধ্যে যতটা তরিকার সবক তিনি নিয়ে এসেছেন তার পূর্বসূরীদের কাছ থেকে এবং আমাদেরকে দিয়েছেন, চিশতিয়া বলুন, নকশবন্দিয়া বলুন, কাদেরিয়া বলুন, মুজাদ্দিদিয়া বলুন, মুহাম্মদি বলুন, প্রত্যেকটা তরিকায় প্রথমত যে জিকির শুরুই হয় লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে। এবং সব তরিকায় নিয়ম আছে, নিজের ইচ্ছা মতো এটা এত জুড়ে জুড়ে চিৎকার করার কোনো দরকার নেই। নিয়ম আছে, সুন্দর নিয়মে পড়বেন। এবং মনে রাখবেন এইটা জিকিরের মূল জিনিসটা হচ্ছে আপনি একান্ত আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করছেন, আল্লাহকে স্মরণ করছেন। এই জন্য মূলত জিকিরটা সবচেয়ে উত্তম জিকির হচ্ছে একেবারে লো ভয়েস। হ্যাঁ, মাঝে মধ্যে একটু জুড়ে একটু করতে পারেন, বাট এত জুড়ে নয় যে মানুষ মনে করবে আপনি চিৎকার করছেন। এত জুড়ে না, করতে পারেন আপনি মনে মনে মানে মনে দমের জিকিরটাও করতে পারেন, অথবা আওয়াজ বের করে করতে পারেন, কিন্তু আওয়াজটা যেন এত উঁচু না হয় যে মানুষ মনে করে আপনি চিৎকার করছেন। বিভিন্ন জায়গায় মাঝে মাঝে দেখা যায় মানুষ এত বেশি চিৎকার চেঁচামেচি করে যে জিকিরের রুহানিয়তটা আর খুঁজে পাওয়া যায় না, তাই না? এইভাবে করার দরকার নেই, এটা করলেন। এছাড়া আর কি করবেন? এছাড়া আপনি ওই দিনে বা ওই রাতে কিছু দান সৎকার করতে পারেন। কারণ দেখেন, ওই রাতের প্রত্যেকটা ইবাদত হাজার মাস দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। ওই রাতে যদি আপনি 100 টাকা দান করেন, চিন্তা করতে পারেন ওই 100 টাকা হাজার মাসে যত দিন হয় ওই দিন দিয়ে মাল্টিপ্লাই করলে যত টাকা সৎকার সওয়াব আপনার পাওয়ার কথা, অত সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দেবেন। আর মনে রাখবেন, রমজান মাসে এমনিতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে উম্মতের প্রত্যেকটা আমলের সওয়াবকে আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত সওয়াবকে বৃদ্ধি করে দেন। মানে রমজান মাসে এমনিতেই যে কোনো ইবাদত আপনি করবেন, কমপক্ষে এই ইবাদতের সওয়াব অন্য যে কোনো মাসের চাইতে 10 গুণ বেশি সওয়াব হবে, কমপক্ষে একটা মিনিমাম। আর উপরে গেলে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ বৃদ্ধি করে দেবেন। রোজা তো রাখবেন, রোজা মাসে খেয়াল করবেন যে রমজান মাসকে আল্লাহ কোরআনের সাথে জুড়ে দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এজন্য রমজান মাসে আমাদের কারো রমজান যেন কোরআন থেকে খালি না হয়, আমরা বলি আমিন। যারা সাবকিবলা রহমতুল্লাহি আলাইহি দারুল কিরাতের সাথে যুক্ত আছেন, ছাত্র হিসাবে, শিক্ষক হিসাবে, প্রশাসনিক কর্মকর্তা হিসাবে বা কারি সোসাইটির সদস্য হিসাবে, যে হিসাবেই হোক না কেন, মুবারকবাদ আপনাদেরকে যে আপনারা রমজানকে আল্লাহ কোরআনের মাস বানিয়েছেন, আর এই মাসে আপনারা কোরআনের খেদমতে নিজেকে উজাড় করে দিচ্ছেন। আর যারা তারাবির নামাজ পড়াবেন, মাশাআল্লাহ, আপনাদেরকেও মুবারকবাদ। আমি নিজেও তারাবির নামাজ পড়িয়েছি প্রায় 13-14 বছর। গত 3 বছর ধরে আর পড়ানো হয় না, যেহেতু আমি দেশের বাইরে থাকি। তবে আমি আমার বাসায় পড়ি ফ্যামিলি নিয়ে ওইখানে। তবে হ্যাঁ, পুরো কোরআন শরীফ খতম করার সুযোগ হয় না, অর্ধেক হয় বা এরকম। কিন্তু রমজান মাসে তারাবির নামাজে যদি এমন কোনো অসুবিধা থাকে যে আপনি আর কোনো জায়গায় তারাবি পড়াতে পারছেন না, আর কোনো মসজিদে এরকম সুযোগ নাই আপনার জন্য, এরকম বাইরে কোথাও থাকেন, আপনি তারাবির নামাজে যা পারলেন পড়লেন। এছাড়া আপনার জন্য পুরো রমজানে অসংখ্য খতম করার সুযোগ তো আছে। আমি চেষ্টা করেছি এবং আমি আলহামদুলিল্লাহ এই ক্ষেত্রে গত 2 রমজান থেকে সফল হচ্ছি যে এক নয় বেশ কয়েকটি খতম করা যায় যদি আপনি পুরো রাত তিলাওয়াতের দিকে মনোনিবেশ করেন। রমজান মাসকে কোরআন শরীফের মাস বানিয়ে নিন। কোরআন শরীফের মাস বানিয়ে নিলে মিথ্যা কথা বলা কমবে, আন্দাজি অর্থহীন গল্প করা কমবে, মানুষের গীবত করা, অপবাদ দেওয়া, মানুষকে নিয়ে ঠাট্টা তামাশা করা, মানুষকে ছোট করা, এই সকল কথাবার্তা
আজগুবি অশ্লীল কথাবার্তা কমবে, এই সব কিছু কমবে, আর আপনার রোজা আরো মজবুত হবে। দেখা যাবে শাবান মাসের 30 তারিখ আপনি যে মানুষ ছিলেন, রমজানের 30 তারিখ আস্তে আস্তে আল্লাহর কাছে আপনার ইজ্জত বেড়ে গেছে এত বেশি যে আপনি নিজেকে নিজে চিনতে পারবেন না। আল্লাহ আমাদের লাইলাতুল কদরকে আমাদের জীবনের तमाम গুনার কাফারা বানানোর তৌফিক দান করে, আমরা বলি আমিন।